পৃথিবীর ইতিহাস পড়ে আমি 4 জন মহিলার তালিকা পেয়েছি, সবচাইতে সুন্দরী ছিল তারা। আমাদের মা হাওয়া 1 নম্বরে, সুবহানাল্লাহ। 2 নম্বরে পেয়েছি হযরতে বিলকিস। বিলকিসের নাম শোনেননি? জি, রানী বিলকিস। রানী বিলকিস। 3 নম্বরে হযরতে ইউসুফের স্ত্রী জুলাইখা। 4 নম্বরে নাম 2টা আছে, তার 1 নাম্বার হযরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা। 4 নাম্বার এখানে আরেকটা নাম দেওয়া আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, তার 1 নম্বরে যদি থাকে হযরতে হাওয়া, বলেন তো কেমন ছিল? আপনার কল্পনায় ধরবে না। আল্লাহ যে জান্নাত বানিয়েছেন বর্ণনা দিয়েছেন যে এমন জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি বানিয়েছি, যেটা কোনো চোখে দেখেনি, কোনো কানে শোনেনি, কোনো হৃদয়ে কল্পনাও কোনোদিন আসেনি। নীলফামারীবাসী মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড়? আমি এখানে কল্পনা করলাম যে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি। কল্পনা করতে 1 সেকেন্ড সময় লেগেছিল কি? কিন্তু এটার বাস্তবে রূপ দেয়া কি 1 সেকেন্ডে সম্ভব? 10 তলা বিল্ডিং এর মালিক হতে হলে কত টাকা উপায় করা লাগে? শুধু টাকা উপায় করলেই হবে না, এর জন্য মিস্ত্রি নেওয়া লাগবে, জমি কেনা লাগবে, রড, সিমেন্ট, বালি, ইট, বিভিন্ন জিনিস দিয়ে সব বিউটিফাই করে কমপক্ষে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। তারপরে আমার কল্পনা বাস্তবে রূপ নেবে। আল্লাহ পাক বলেন হাওয়া আলাইহিস সালামকে আদমের কল্পনার চাইতেও সুন্দর করে বানিয়েছিলাম। কি আপনার এই মনে ধরবে যে কত সুন্দর হতে পারে? উনি তো বসে আছেন। হযরতে আদম ঘুম থেকে উঠে দেখলেন কি গো, জান্নাতে এত কিছু আছে, এতে এত সুন্দর জিনিস তো দেখি নাই। উনি দেখার পরে তাকালেন, আবার ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না, আদম থামো। হযরতে আদম ডাক দিয়ে বলেছে মাবুদ, এতদিন পর একটা জিনিস পেলাম, তাকানো যাবে না, ধরাও যাবে না, কি বলেন আপনি? তাকানো যাবে। এখনো নিজেদের ভেতরে কথা বলছেন, তো আমরা নিয়ে এসে বসিয়ে রেখেছেন কোন কারণে? কথা বন্ধ করেন ভাই, নিজেদের ভেতরে কথা বন্ধ করেন। এই আলাপ পরে করবেন দোকানে যে। কথাগুলো শুনতেছেন কি বলছি? এই কথার ওজন টের পাচ্ছেন না? আপনি টের পাচ্ছেন না, টের পেলে কথা বন্ধ হয়ে যাবে। আপনার শরীরে তো কাঁপন সৃষ্টি হওয়ার কথা। আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। বহু মেয়ে লোকের সন্তান হয় না, এরা যদি বিয়ের 8-10 বছর, 10 বছর, 12 বছর পার হয়, পাগল হয়ে যায়। তখন হয় বাবার মাজারে যায়, নাই ডাক্তার মাক্তার যা আছে দুনিয়ায়, এমন কোন কিছু নেই যা এমন মানে ব্যাঙের পা ধরেও দরকার হয় মাপ চায় যে বাবা ব্যাঙ তুমি আমার কিছু দাও। আমরা একটা মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনি কি করলেন? আমরা তো এমন বাবার সন্তান যে বাবার 91 বছর পর্যন্ত সন্তান হয়নি। বিয়ের পরে হযরতে ইব্রাহিমের কেউ বলেছে 83 বছর, কেউ বলেছে 91 বছর। 91 বছর বিয়ের পরে সন্তান হয়নি, তারপরও তিনি কোন মাজারে কবরে গিয়ে বলেননি আমার ছেলে দাও মেয়ে দাও, বলেছে? এই বাবার সন্তান হয়ে এই বাবার ছেলে আর মেয়ে দাবি করে আপনি মাজারে যাচ্ছেন মানে? সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং আল্লাহ বাদে যারা অন্য কারো কাছে কিছু চাচ্ছেন, সে যেভাবে হোক, অনেকের অসুখ হয়, সারতে চায় না, শেষে আর বলে না আর হবে না। অথচ আমাদের বাবার অসুখ হওয়ার পরে তিনি বলেছিলেন ওইদা মারিদুতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করার দায়িত্ব কার? ঔষধ এগুলো মাধ্যম। আল্লাহ যদি ঔষধের উপরে তার হুকুম জারি না করেন, কিয়ামত পর্যন্ত ঔষধ খেলে আপনি সুস্থ হতে পারবেন না। আমি এই জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে আমার, মাথায় একটা, আরো বিভিন্ন ঠান্ডা জনিত। ঔষধ এমন কোনো কিছু নেই যে বাংলাদেশে এমন বড় ডাক্তার নেই যে দেখায় নাই।
কিন্তু এখনো আল্লাহর হয়তো হুকুম হয়নি ঔষধের উপরে, এই জন্য কাজ হচ্ছে না। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম এই ঔষধের উপরে না আসবে, ওই বাংলাদেশে আরাফাত ডাক্তার না, সবচাইতে বড় ডাক্তার উনি, ওনারে বেটে খেয়ে ফেললেও রোগ ভালো হবে না। এইটা বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সুতরাং আল্লাহর প্রতি যারা ঈমান আনতে পারে, যে চারটা কথা বললাম, এই চারটা ইসলামের প্রতি, বাঁধের প্রতি তাদের কখনো বিশ্বাস থাকে না। বাংলাদেশে আমরা সংবিধান এমন ভাবে বানিয়েছি, গঠনতন্ত্র আমাদের দলীয় এমন ভাবে তৈরি করা যে আমাদেরকে মুশরিক হতে বাধ্য করছে। বাংলাদেশ জামাতে ইসলামী এইটা মানে না যে ক্ষমতার উৎস জনগণ, এই জন্য তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। ওরা বিশ্বাস করে ক্ষমতার উৎস আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। এখন যদি কেউ এসে এই কথা বলে যে আপনি জামাতকে টেনে কথা বললেন, আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, আরে ভাই ওগুলো তো আমি কোরআনে পাচ্ছি না। আপনি যে জাতীয়তাবাদ করেন, সমাজবাদ করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, এটা কি কোরআনে আমি পাচ্ছি? জামাত ইসলাম করেন, এটা কোরআনে পাচ্ছি না? এটা পেয়েছি। এটা পেয়েছি কেন? وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون। কোরআনে কারিমে আল্লাহ বলেন তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে, এটা হক দল। এখন যদি বলেন এই জায়গায় উম্মাতুন শব্দ আছে, জামাত ইসলাম কোনে আছে? আরে ভাই, এই যে ভোট দিয়ে আমরা নির্বাচিত করি মানুষদেরকে, ভোট এ শব্দ কোরআনে আছে, ভয়ঙ্কর টনে, কিন্তু আমানত আছে। আমানত মানে রায় দেওয়া, ভোট দেওয়া, সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া, 99টা অর্থ আছে আমানতে। তো এইটা যেমন আমানত শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, উম্মাতুন দিয়ে আল্লাহ জামাতে ইসলামে বুঝিয়েছেন। কারণ জামাতে ইসলামের কাজে আয়াতের সাথে মিলে যায়। তারা ইয়াহদুনা বিল হক, মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেবে। বাংলাদেশে বহু মানুষ বহু দিকে সন্ধান দিচ্ছে, কেউ বাবার দিকে, কেউ স্বামীর দিকে, কেউ চাচার দিকে, কেউ দরবারের দিকে। জামাত ইসলামী বাংলাদেশের দিকে বলেন তো আপনি আঙ্গুল তুলে কথা বলতে পারবেন যে ওরা ওর বাবার দিকে ডাকে, ওরা ওর নেতার দিকে ডাকে, কথা বলতে পারবেন? ওরা ডাকছে আল্লাহর দিকে। আল্লাহর বিধান কি করে কায়েম করা যায়, এইটাই তাদের সবচাইতে বড় নেশা, এইটাই সবচাইতে বড় পেশা বানিয়েছে। কি করে আমরা জমিনে আল্লাহর বিধান দেখতে পারি? ইয়াহদুনা, এটা মজা নেই, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, বিল হক, সত্য পথে তারা মানুষদেরকে দেখায়। সত্য পথে পৃথিবীতে কোনটা? ইসলাম। বলেন বলেন। ইসলামের দিকে যদি কেউ ডাক না দিয়ে অন্য কোন দিকে ডাক দেয়, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। আমি আশা করছি এই কাটছাট কথা আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে উল্টা দিকে নিয়ে যান, সেদিনে যে ঠাকুরগাঁও হরিপুরে গিয়েছিলাম থানায়, আল্লাহর এক বান্দা উল্টা বুঝে আমারে বলছে আপনি দাড়ি পাল্লায় ভোট চাইলেন। আরে ভাই, এখনো তো আমরা মার্কায় পাইনি, আমি ভোট চাইলাম কি করে? আমরা মার্কা পেয়েছি? দেখেন তো, ও তাহলে আমার চাইতে বেশি বুঝে ফেলেছে। আমি আলোচনা করলাম 1-1.5 ঘন্টা, আমার চাইতে ও কথা শোনার আগেই বেশি বুঝে ফেলেছে। না, আপনি উল্টা বুঝবেন না। আপনার কথা যদি কোরআনে থাকতো, আপনি সারা জীবন জুলুম করেন, জালেমের পক্ষে কোনো কথা আল্লাহ কোরআনে দিয়েছে? তাহলে আপনার এখন যদি প্রশ্ন হয়, তাহলে মাহফিলে আমি আর দেবো না, আপনাকে দিতে বলেছে কেউ? হ্যাঁ, আপনি তো নিজের বাঁশ নিজে নিচ্ছেন। ঝাড়ের বাঁশ ছিল, কেটে আপনি নিজে নিচ্ছেন। আপনাকে কেউ বলছিল ওই ঝাড় থেকে বাঁশ কেটে নিজে নেন? অন্তত যারা ইসলাম চায় তারা করতো, এত বড় আয়োজন না করতো, অন্তত 4 ভাগের 1 ভাগ করতো। কারণ তাদের জীবনের পেশা এবং নেশা এটা, টার্গেট এইটা যে আমি জমিনে কি করে আল্লাহর কথা প্রচার করতে পারি, হক দিকে মানুষকে আমি ডাকবো। অবিহি ইয়াদিলুন, এবং দুনিয়ায় যারা ন্যায় বিচার কায়েম করতে চায়, ন্যায় বিচার কায়েম করা কি ওয়াজের দ্বারা সম্ভব? এটা জায়গা লাগে। কি কথা বলে না কেন?
আপনি যদি জায়গা তৈরি করতে না পারেন তো ন্যায় বিচার কায়েম করবেন কি করে? আমরা তো যাই ওইটাই, এই মেম্বার যেখানে বসে ইউনিয়নে, এখান থেকে একেবারে সংসদ পর্যন্ত যারা বসে আছে, এই মানুষগুলো যারা আইন তৈরি করে, এমন মানুষ ওখানে পাঠাতে চায় যারা আল্লাহর পক্ষে আইন বানাবে। আপনি জেনার লাইসেন্স দেন, আপনি মদের লাইসেন্স দেন। এই জন্য বলছিলাম যে আপনার ঈমান আছে কিনা আপনি এই চারটা কথার সাথে মিলিয়ে দেখবেন। যেহেতু তাদের দলীয় গঠনতন্ত্রে এটা লেখা আছে ক্ষমতার উৎস জনগণ, সুতরাং আপনার ঈমান নেই। আমি জানি এই কথা আপনার হজম হতে একটু সময় লাগবে, কিন্তু যখন আপনি ওমরের মতো বুঝে ফেলবেন তখন তামাম দুনিয়া একদিকে, আপনি থাকবেন একা একদিকে। হযরতে ওমরের বাবাকে হযরত ওমর নিজে হত্যা করেছিলেন। কেন? বাবা ইসলামের বিরুদ্ধে এমন এমন কথা বলতো, শেষ পর্যন্ত বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলেছিলেন। ডাক দিয়ে বলেছেন, বাবা 3 বার সংশোধন করার পরে যে কথা বলতে নেই, আমি নবীজিকে আমার কলিজার চাইতে, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আপনি আমার বাবা হলেও না এ কথা বলতে পারেন না। 3 বার যখন এক কথাই বলেছে, এক কপি কলম আমি আপনার ভেতরে যদি ওমরের মতো ঈমান আসে, আপনি তো নীলফামারীর মস্তান। হযরত ওমর ছিল কি মস্তান জানেন? ওনার নাম শুনিয়ে শুনিয়ে বাচ্চারা খাবার খেত, ভয়ে খাবার খাইতে চাইতো না, বলতো ওমর আসতেছে, আহোনা ওমর। যে বলতো আসতেছে ওমর, তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে। এইরকম মস্তান ছিল আপনার বাপ। আর আপনি যে পাতি মস্তান হয়ে আপনার ঠেলায় বাঁচা হয় না। এত বড় টপ টেরর, এত বড় মস্তান যদি কোরআনের সংস্পর্শে এসে এত পরিবর্তন হয়ে যায় যে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে দুনিয়ায়, আপনি ভালো হবেন না, মানে আপনার বাপ ভালো হবে যদি আপনার মন থাকে। কি থাকে? এই জন্য যারা আয়াতের এই 2টা কথা মেনে চলে, মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, হক পথে মানুষদেরকে সন্ধান দেয়, আর যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করার জন্য চেষ্টা চালায়। এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় তাদের উদ্দেশ্য কিন্তু এই 2টা। কথা বলেন না কেন? এখন এই দেশে যারা আওয়ামী লীগ করে তাদের উদ্দেশ্য যদি এই 2টা হয়, আমি আজকে আওয়ামী লীগ করা আরম্ভ করব। কিন্তু ওদের উদ্দেশ্য তো এটা না। ওদের উদ্দেশ্য প্রথমে মানুষ খুন, দ্বিতীয় নম্বর শুধু মারিং কাটি। এইগুলো কোরআনে আপনি পাবেন, পুরা কোরআন পড়ে তছনছ করলেও পাবেন। মানুষ খুন করা কোথায় আছে কোরআনে? অথচ 3,732 জন মানুষ হত্যা হয়েছে। সরকারি জরিপের কথা, বেসরকারি জরিপ আছে আর একটু বেশি। বলেন সেখানে এতগুলো মানুষ হত্যা হয়ে গেল বিচার ছাড়া, এদের উপরে কি আদালত করতে কোন রায় হয়েছিল যে এদেরকে মেরে ফেলেন? আপনার নিজের ক্ষমতাকে বাঁচাতে আপনি মেরে ফেললেন এদেরকে। আপনি জবাব দিতে পারবেন কোরআনের কাছে? সূরা নিসা 93 নম্বর আয়াত, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিনকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি দেব আমি আল্লাহ জাহান্নাম। প্রথম শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম, তার প্রথম পুরস্কার হবে জাহান্নাম। খালিদান ফিহা, 2 দিন পরে বের হয়ে আসবে না, চিরস্থায়ী থাকবে। আল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, আল্লাহর রাগ, ওয়ালানাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রেখেছে। কতগুলো শাস্তি একটা মানুষ হত্যা করলে, অথচ কত মানুষ আপনি মেরে ফেললেন বলেন? হাজার হাজার বছর আগে ফেরাউন ওই জামানায় 7 জন জাদুকরকে হত্যা করেছিল, একেবারে মেরে ফেলেনি, তাদের বিকলাঙ্গ করে দিয়েছিল, 1 হাত আর 1 পা কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে। সূরা শুআরার ভেতরে আছে তাফসিরে। হযরতে মুসা নবীর জামানায় যে জাদুকরগুলো মুসা নবীর আল্লাহর প্রতি আর তার প্রতি ঈমান এনেছিল, ফেরাউন রাগ করে তাদের বিপরীত অঙ্গ সব কেটে দিয়েছিল। তারপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই।
পা পিছলিয়ে তারা চলে যায় নাই, অথচ এই 2024-এর 5